আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজ পবিত্র জুম্মার দিন। জুমা বান্দার জন্য মহান আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। বান্দার জন্য মহান আল্লাহ তাআলা জুমার দিনে বরকত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমাতু হাজ্জুল মাসাকিন। জুমা গরিবদের জন্য হজ্জের দিন। জুম্মার দিন আমাদেরকে দ্রুত সকাল সকাল গোসল করে পবিত্রতা অর্জন করে আমাদেরকে জুমার জন্য অপেক্ষা করতে হবে। যখন জুমার আজান হবে, যাতে করে আমরা তাড়াতাড়ি করে জুমার মসজিদে চলে যেতে পারি। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদার লোকেরা, যখন তোমাদের জন্য জুমার আজান দেওয়া হয়, জুমার জন্য তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা ধাবিত হয়ে যাও আল্লাহর জিকিরের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য অর্থাৎ জুমার সালাতের জন্য তোমরা ধাবিত হয়ে যাও। ওয়াজারুল বাই, তোমাদের যেই ব্যবসা আছে, বেচা কিনা আছে, ক্রয় বিক্রি আছে, এগুলো তোমরা ছেড়ে দাও। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। এই জন্য জুমার দিন আমাদেরকে জুমার সালাতের জন্য অপেক্ষা করতে হবে, প্রস্তুতি হয়ে থাকতে হবে। জুমার সালাতে যখন আমরা যাব, সুগন্ধি ব্যবহার করে যাব, গোসল করে যাব, পবিত্রতা অর্জন করে যাব, ভালো পোশাক পরে যাব। জুমার দিন আমরা খুতবা শোনার উদ্দেশ্যে আমরা জুমার সালাতে যাব। জুমার সালাত তো অবশ্যই পড়ব, কিন্তু আমরা জুমার খুতবা শুনবো, কেননা জুমার খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। আমরা দেখি যে মসজিদে অনেক মুসল্লি আছে যে এসেই খুতবা পড়ার পরে আসে, খুতবা বা অনেকটা শেষ হয়ে গেছে তখন আসে। আবার কেউ আসে আগেই আসে, কিন্তু জুমার দিন খুতবা শুনে না। আবার কেউ আসে ওই এসেই বসে যায় জুমার খুতবা শুনে, কিন্তু জুমার আগেও সালাত পড়ে না, পরেও সালাত পড়ে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা শোনার জন্য বলেছেন, এবং আগেও সালাত পড়ার জন্য বলেছেন, এবং পরেও জুমার সালাত পড়েছেন। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা জুমআতি আরবাআ ওয়া বা'দাহা আরবাআ, রাওয়াহু তিবরানীতে হাদিসটি আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ইয়ারকাউ ক্বাবলা জুমআতি আরবাআ, তিনি জুমার আগে 4 রাকাত সালাত পড়তেন, ওয়া বা'দাহা আরবাআ, এবং তিনি জুমার পরেও 4 রাকাত সালাত পড়তেন। ইয়ারকাউ ক্বাবলা জুমআতি আরবাআ বা'দা আরবাআ, তিনি জুমার আগেও 4 রাকাত পড়তেন, পরেও 4 রাকাত পড়তেন। তো এবার কীভাবে পড়তেন? 2 রাকাত করে পড়তেন, যেটি হোক, তবে তিনি জুমার আগেও পড়তেন, পরেও পড়তেন। এখন অনেকেই বলে থাকে যে জুমার দিনে কি কবলাল জুমা আছে নাকি, বাদাল জুমা আছে নাকি? আরে ভাই, কবলাল তো হচ্ছে আগে, আর বাদা হচ্ছে পরে। তো তিনি যাতে ওই ফরজ সালাত আদায়ের আগেও তিনি 4 রাকাত পড়তেন, পরেও 4 রাকাত পড়তেন, তাহলে এটি বাদাল জুমা কবলাল জুমা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, অন্য একটি হাদিস শরীফের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, ইদা সাল্লা আহাদুকুম জুমআতা ফালিয়াসাল্লি বা'দা আরবা'a, তিনি যখন জুমার সালাত পড়তেন তখন তিনি পরেও 4 রাকাত সালাত পড়তেন। অথবা তিনি বলেছেন যে ইদা সাল্লা আহাদুকুম জুমআতা ফালিয়াসাল্লি বা'দা আরবা'a, তোমরা যখন জুমার সালাত পড়বা তখন পরে আবার 4 রাকাত জুমার সালাত পড়ে দিবা। এই হাদিসটি আসছে মুসলিম শরীফে। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লা আহাদুকুম জুমআতা ফালিয়াসাল্লি বা'দা আরবা'a। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জুমার সালাতের জন্য যাবে, তোমরা যখন জুমার সালাত পড়বে, তখন তোমরা পরেও 4 রাকাত জুমার সালাত পড়ে দিবে। এখন আমাদের মুসল্লিরা দেখা যাচ্ছে যে জুমার সালাত পড়ে, ঠিকই জুমার 2 রাকাত সালাত পড়ে, কিন্তু আগেও পড়ে না, পরেও পড়ে না। আমি তো গত শুক্রবারে বলেছিলাম, বা এর আগের শুক্রবারে মনে হয় বলেছিলাম, যে আপনারা যে জুমার 2 রাকাত সালাত পড়ে চলে যাচ্ছেন, এই যে সুন্নত নফল সালাতগুলো আছে, এগুলা কি আপনারা বলবেন না এগুলা কি আমি পড়বো? আমার সালাত তো আমি পড়বো, তো আপনাদের সালাতগুলো কে পড়বে বলেন? তো যা হোক, জুমার দিনের ফজিলত রয়েছে, বান্দার জন্য মহান আল্লাহ তাআলা বরকত রেখেছেন। জুমার দিন বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, জুমার দিন সূরা কাহাফ পড়বেন, যে কেননা জুমার দিনের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা বান্দার যেই আমল আছে, এই আমলটা
সপ্তাহে 2 দিন মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমলগুলি নিয়ে যায়। সেটা হচ্ছে এই জুম্মার দিন রাত্রিতে এবং সোমবার রাত্রিতে, এই 2 দিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার এবং শুক্রবার রোজা রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখি সোমবারে এবং শুক্রবারে রোজা রাখেন, এটা কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার এবং শুক্রবার মহান আল্লাহ তাআলার কাছে এই আমলগুলো পৌঁছে। তো আল্লাহ তাআলা দেখুক যে মুহাম্মদ শুক্রবারে রোজা রেখেছে, জুম্মার দিন রোজা রেখেছে, তো আল্লাহ তাআলা দেখুক যে মুহাম্মদ সোমবারে রোজা রেখেছেন। তো যাই হোক, এই জুমার দিনের ফজিলত অনেক বরকত আছে, ফজিলত আছে। আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে এই নামাজের জন্য মানে নামাজ আদায়ের জন্য বলেছেন, আমরা যেন সেভাবে যেন নামাজ আদায় করতে পারি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়েছেন ওইভাবে যেন আমরা পড়তে পারি। আর মানে যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন পড়ার জন্য, ততটুকু যেন আমরা পড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। জুমার আগে যে 4 রাকাত সালাত পড়বেন, জুমার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত করে পড়তেন। তবে 4 রাকাত বলতে দুখলুল মসজিদ আছে, তারপরে তাহিয়াতুল ওযু আছে, বা আরও সালাতও আছে। ইদা দাখালা আহাদাকুম মাসজিদা ফালিয়ারকা রাকাতান ইয়াতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে প্রবেশ করবা, বসার আগেই তোমরা 2 রাকাত সালাত আদায় করে নিবা। তো এইভাবে আপনি 2 রাকাত করে মাসনা অর্থাৎ 2 রাকাত করে আপনি যা পারেন পড়বেন জুমার আগে, এবং পরেও 2 রাকাত করে আপনার থেকে যা পারেন আপনি পড়বেন। তবে মাস্ট 4 রাকাত আপনাকে পড়তে হবে। 2 রাকাত জুমার আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত, এই সালাতগুলো আপনাকে পড়ে নিতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আদায়ের তৌফিক দিন, আল্লাহর হুকুম পালন করার তৌফিক দিন, রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।